হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার এই ডমিনিকা। অনেকে হয়তো নাম নাও শুনতে পারেন। সেটি হলো ক্যারিবিয়ান অঞ্চলের একটা দ্বীপ দেশ বা উন্নত ধনী দেশ। এখানে আমেরিকান ডলার চলে। তো আপনি যে ইন্টারন্যাশনাল এই দেশে যাবেন, এটা একটা টুরিস্ট দেশ, মূলত অনেক টুরিস্ট ঘুরতে যায়। তো এখানে আপনি মানে যদি যেতে পারেন, বাংলাদেশি পাসপোর্টে কিন্তু আপনার কোনো ভিসা লাগে না। এটা একটা বড় সুবিধা। তবে এখানে একটু বিমান ভাড়া একটু বেশি লাগে, আর বিভিন্ন দেশের ট্রানজিট লাগে, ধরেন ইউকে বা কানাডা বা আমেরিকার এগুলো দেশের ট্রানজিট থাকলে আপনি সহজেই যেতে পারবেন। তো আপনি যে ইন্টারেস্ট হন যে আপনি ডমিনিকাতে যাবেন, জব বা ব্যবসার সুযোগ রয়েছে আপনার, তো তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন যদি ডমিনিকা যাওয়ার ইন্টারেস্ট থাকে। আর পৃথিবীর যে দেশে থাকুন না কোনো সমস্যা নেই, আপনি ওইসব দেশ থেকে যেতে পারবেন। তো আমি আজকে টোটাল মানে কি কি ডকুমেন্ট রেডি করলে আপনি যেতে পারবেন, আর কিভাবে আপনি আমেরিকা, ইউকে বা কানাডা ট্রানজিট ভিসা পাবেন, সেই সহজ টিপসগুলো আপনাদেরকে শেয়ার করব। তো আপনি যদি ইন্টারেস্ট হলে তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করে টপিকসগুলো আগে টপিকসগুলো আগে বলি। তো আপনি এখানে ডোমিনিকাতে গেলে আপনার বিভিন্ন ডকুমেন্ট রেডি করা লাগে, তো সেই ডকুমেন্ট ডিটেলস আমি বলবো। তো প্রথমে আপনাকে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল ইটিনারি, কভার লেটার, একটা প্রফেশনাল সিভি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর সাথে করে মিনিমাম $1,500। আর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স, আর আপনার বিভিন্ন ছবি। তারপর আরেকটা বিষয় হলো আপনি চাকরি জীবন অবশ্যই কোম্পানি থেকে এনওসি পেপার। তো এগুলো থাকলে কিন্তু আপনি মোটামুটি আপনার ডকুমেন্ট রেডি করা হয়ে যাবে। তো আপনি কিভাবে এগুলো রেডি করবেন আমি বলে দেই। তো প্রথমে আপনি হোটেলে একটা বুকিং করতে হবে। ধরেন আপনি 1 মাস পরে যাবেন, তো 1 মাস পরে আপনি এই 1 মাস আগে থেকেই ওই জায়গায় বুকিং নেবেন হোটেলে। তা এটা আপনি অনলাইনে করতে পারেন, বিভিন্ন জব মানে সাইট রয়েছে booking.com, agoda.com, এগুলো থেকে সহজেই করা যায়। আপনার অবশ্যই আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকা লাগে। তারপর একটা ফ্লাইট বুকিং করে নেবেন। এটা আপনি বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে পারেন, অথবা নিজে নিজে অনলাইনে বিভিন্ন এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে করা যায়। তো এটা একটা সুযোগ রয়েছে আপনার জন্য। আর আরেকটা বিষয় হলো, এটা আপনার অনেক সময় ভিসা কার্ড চায়, মাস্টার কার্ড চায়, তো এগুলো থাকলে আপনি সহজে করতে পারেন। তারপর একটা কাভার লেটার লিখবেন। তো কাভার লেটার কিন্তু মানে ভিন্ন টাইপের হতে পারে, যেহেতু ভিজিট ভিসার জন্য যাবেন, মানে আপনার জবের কাভার লেটার আর ভিজিট ভিসা কাভার লেটার ডিফারেন্ট হয়। তো আপনি এখানে যে বিষয়টি লিখবেন সেগুলো আপনি ডমিনিকা কেন যেতে চান, এবং আপনি ধরেন 15 দিন থাকবেন, তো এখানে 15 দিন আপনি কি করবেন, তো সেটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বর্ণনা দিয়ে দিবেন। তারপর আমি একটু যে লিস্ট গুলো বললাম সেই টোটাল লিস্ট আপনি তুলে ধরবেন। তাহলে আপনার হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানে কাভার লেটার। তারপর আপনি যে বিষয়টি করতে পারেন সেটি হলো আপনাকে একটা মানে ট্রাভেল লেটার লিখতে হবে। তো ট্রাভেল লেটার নর্মালি আপনি লিখতে পারেন এভাবে যে মানে আপনি যে 10 দিন থাকবেন বা 15 দিন, সেখানে সকাল দুপুর রাতে কি করবেন, কোথায় যাবেন, সেই বিষয়গুলো একটু সুন্দর করে সাজিয়ে আপনাকে লিখতে হবে। এটা হয়ে গেল একটা ট্রাভেল ইটিনারি। তারপর আপনি যে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন, আর ব্যাংক থেকে অবশ্যই আপনি ডলার নিতে চেষ্টা করবেন। ব্যাংকে বললেই হবে যে আমার ব্যাংক স্টেটমেন্ট আপনি ডলারে দেন। তারপর আপনি সাথে করে $1,000 থেকে $2,000 নিয়ে যাবেন। ব্যবসায়ী হলে একটা ট্রেড লাইসেন্স করে নেবেন। আর আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, রিটার্ন থাকে, সেগুলো সাথে নেবেন। তারপর আপনি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন, সরকারি ভাবে কোনো সমস্যা নেই। আপনার এগুলো থাকলে আপনাকে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনার অনারেবল ভিসা দিতে আপনাকে বাধ্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো তারপর আপনাকে একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে রাখতে হবে, যেহেতু আপনি জব করার ইচ্ছা থাকে বা আপনার বিভিন্ন চেক করে দেখতে পারে। তো আপনি এটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস ডিটেল, এগুলো থাকলে একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। তারপর পাসপোর্টের ছবি অ্যাড করে দিবেন, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট। তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো এই আপনি দিতে পারেন এই আপনার স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তারপর আপনার এগুলো দেওয়ার পর যদি আপনার হবি থাকে অবশ্যই ট্রাভেলিং উল্লেখ করে দিবেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্ট ফাইল রেডি করা। এখন আপনাকে জাস্ট করতে হবে এই ডকুমেন্টগুলো রেডি করার পরে আপনাকে যে কোনো একটা দেশের ট্রানজিট ভিসা নিতে হবে। ধরেন আপনি ইউকে এর জন্য ট্রানজিট ভিসা আবেদন করতে পারেন। তারপর আপনার আমেরিকার জন্য করতে পারেন অথবা কানাডার জন্য। তো 3 দেশের যে কোনো আপনি একটা দেশের ট্রানজিট ভিসা করতে পারলে আপনি কিন্তু এই সব দেশগুলোতে সহজেই ভিসা ছাড়াই মুভ করতে পারবেন।
ভিসা ছাড়া মানে আপনি বিমানবন্দর নামলে তাদেরকে আপনাকে ডকুমেন্টগুলো চেক করে ভিসা দিয়ে দিবে। তো আপনি যখন ট্রানজিট ভিসা পাবেন 100% ভিসা পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার কাজে লাগবে। আর আমরা আপডেটেড যে জব পাবলিশ সেগুলো রেগুলার ভিডিও বানিয়ে থাকি। আর আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেগুলো আপনি অন্য চ্যানেলে সহজে চাইলেও খুঁজে পাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও সবার সাথে কথা বলতে পারি না, রিসিভ করতে পারি না। তো আপনি দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন, সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে, সেটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।